আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে বাসায় আপনি মোমো তৈরি করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ফার্স্টে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চিমটি লবণ আর হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। হাফ চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটা আমি এখন রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন আমি চিকেনটা রেডি করে নিব। তো আমি চিকেনটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে নিয়ে আমি একটা ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, হাফ চামচের মতো আদা রসুন বাটা, সামান্য কিছু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি চিকেনটাকে সুন্দর করে মেখে নিব সব কিছুর সাথে। এভাবেই শর্টকাটভাবে আমি মাঝে মধ্যেই বাসায় মোমো বানিয়ে ফেলি। এই তো আমার সব কিছু মিক্সড করা প্রায় হয়ে আসছে। মেখে রাখা চিকেনগুলোর মধ্যে এখন আমি গরম তেল দিয়ে দিব। মোমো তৈরি করার জন্য আমার চিকেনটা প্রায় রেডি। এখন মোমোর শিট তৈরি করে নিব, যার জন্য আমি ছোট ছোট গোল করে নিচ্ছি। আমি আসলে একসাথে অনেকগুলো মোমো বানাবো, যার জন্য আমি ছাদে চলে এসেছি। একটা পাটি বিছিয়ে আমি এখন বসে বসে আমি সময় নিয়ে মোমোগুলো বানাবো। কিছু মোমো আজকের জন্য আর কিছু মোমো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। মোমো বানানোর জন্য আমি অনেকগুলো শিট একসাথে করে তারপর আমি মোমো তৈরি করব। যদিও আমি অত ভালো ডিজাইন করতে পারি না, তারপর আমি যতটুকু পেরেছি আমি আসলে ট্রাই করেছি। আমি এই যে এভাবে আমি শর্টকাট যেটাকে বলে আর কি, শর্টকাট ডিজাইন করে আমি তৈরি করে নিয়েছি সবগুলো মোমো। আমি আসলে ওরকম ভালো ডিজাইন পারি না, তারপর আমি চেষ্টা করেছি শর্টকাট ওয়েতে যেভাবে আর কি মোমো তৈরি করা যায়। তো মোমো দেখতে যেমনই হোক না কেন, ইনশাল্লাহ খেতে ভালো হবে। আমি বসে মোমো বানাচ্ছি, আমার পাশেই কতগুলো পাখি এসে কিচিরমিচির করছে। তো আমি মাঝে মাঝে কিছু রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি পাখিদেরকে দিচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল ছাদে বসে একা একা নিরিবিলি কাজ করতে। তো যাই হোক, আমি অনেকগুলো মোমোর জন্য শিট তৈরি করে নিয়েছি। এখন আমি খুব দ্রুত মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার মোমোগুলো প্রায় বানানো কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো আসলে যেমন পেরেছি আর কি। মোমোগুলো স্টিম করার জন্য আমি আগে থেকে রাইস কুকারে কিছু পানি দিয়ে রেখেছিলাম, ওগুলো আমার গরম হয়ে আসছে। এখন আমি স্টিম করার জন্য মোমোগুলো এক এক করে রাইস কুকারের স্টিম করার যে জায়গাটা ওখানে আমি দিয়ে দিচ্ছি। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় এখন 20 থেকে 25 মিনিট স্টিম করে নিব। আমার মোমোগুলো প্রায় হয়ে আসছে, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। মোমোর জন্য আমি একটা চাটনি তৈরি করেছি, ধনিয়া পাতা, গোলমরিচ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে। এটা খেতে অসাধারণ ছিল মোমোর সাথে। আর মোমো দেখতে যেমনই হোক না কেন, মোমোটা খেতে কিন্তু ভালো ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।